মোহাম্মদ বাদশা বয়াতি হরিণের জারি উপহার দিচ্ছি সঙ্গীতা কমপ্লেক্সের সৌজন্য। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। ছয় শিকারী শিকার করে হরিণকে বান্ধিয়ে আরো শিকার করিতে অন্য বনে যায়। ছয় শিকারী শিকার করে হরিণকে বান্ধিয়ে আরো শিকার করিতে অন্য বনে যায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। ছয় শিকারী হরিণকে শিকার করে খেজুরের গাছে বাঁধিয়ে আরো শিকার করিতে অন্য বনে যায়, আরো শিকার করিতে অন্য বনে যায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। আখেরে আউয়ালে নবী, জাহেরে বাতনের নবী, নবীদের নবী যাচ্ছে ওই না রাস্তায়। আখেরে আউয়ালে নবী, জাহেরে বাতনের নবী, নবীদের নবী যাচ্ছে ওই না রাস্তায়। হরিণী দেখতে পেল আল্লাহর কাছে কাঁদতেছিল, হরিণী দেখতে পেল আল্লাহর কাছে কাঁদতেছিল। একটু জবান খুলিয়া দেও গো দয়াময় গো, একটু জবান খুলিয়া দেও গো দয়াময়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। আল্লাহ হরিণীর দোয়া কবুল করিল, তারে যে জবান দিল। দিনের নবী আসতে আসে ওই না রাস্তায়, নবীজি পাশে এলো, হরিণী সালাম জানাইলো, ওয়ালাইকুম নিছে আমার নবী মোস্তফায় গো, ওয়ালাইকুম নিল আমার নবী মোস্তফায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। নবীজি ওয়ালাইকুম পুরাইয়া হরিণীকে কয় ডাকিয়া, কে তোমারে বন্দি করলো বলো না আমায়। নবীর কাছে কয় কান্দিয়া, আল্লাহর হাবিব আপনি একটু জান শুনিয়া, আমারও দুঃখের কথা বলি আপনার ঠাই গো, আমারও দুঃখের কথা বলি আপনার ঠাই। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। আল্লাহর হাবিব গত রাত 12টার কালে আল্লাহ দুটি সন্তান দিল ঘরে।
ওগো আল্লাহর হাবিব, গত রাত 12টার কালে আল্লাহ দুটি সন্তান দিল ঘরে, ক্ষুধার যন্ত্রণায় আমার সহ্য নাহি হয়, ক্ষুধা সহ্য করিতে না পারিয়া বাচ্চাকে বাসায় রাইখা আহার করিতে এলাম এই জঙ্গলায় গো, আহার করিতে এলাম এই জঙ্গলায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। আপনি আখেরে আউয়ালে নবী, জাহেরে বাতনের নবী, নবীদের নবী আমি জানি গো খোদায়। আপনার কাছে কইকা দিয়া একটু আমার জন্য যাবিনি যদি জান হইয়া, দৌড়াইয়া যাইতাম আমি আমারও বাসায় গো, দৌড়াইয়া যাইতাম হুজুর আমারও বাসায়। আল্লাহর হাবিব গত রাত 12টায় আল্লাহ আমার ঘরে দুটো সন্তান দিয়েছেন, এই সন্তান দুটি আমার গর্ভ থেকে হলো, আমার ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না, তাই খোদার হাবিব আহার করতে আসলাম, 6 শিকারী আমাকে বন্দি করে রাখছে। তাই আপনার কাছে আমার একটা আরজি এবং আমার একটা আবেদন, আপনি দয়া করে কিছুক্ষণের জন্য এই খেজুর গাছের তলে আপনি যদি আমার বদল বন্দি হইতেন, জন্মের মতো আমার ওই বাচ্চা দুটির মুখ দেখতাম, বুকের দুধ আমি একটু খাওয়ায়া চলে আসতাম। হরিণের কথায় আমার নবী শুনে হরিণের গালা রশি দিল খুলে, সালাম জানাইল আমার দিনের নবীর পায়ে, সালাম জানাইল আমার দিনের নবীর পায়ে। হরিণী ছাড়া পেল দৌড়াইয়া জঙ্গলে যাই গো, হরিণী ছাড়া পেল দৌড়াইয়া জঙ্গলে যাই গো, যেখানে আছে তার বাচ্চা দুইজনায় গো, যেখানে আছে তাহার বাচ্চা দুইজনায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। এইদিকে 6 শিকারী এসে গেল, হরিণটা না দেখিল, নবীকে দেখতে পাইয়া রাগ হইয়া যায়, আমার নবীকে দেখতে পাইয়া রাগ হইয়া যায়। পাগল বনের হরিণ কোথায় গেল ঠিক মতো তুমি বলো, নবীজি বলছে বাবা শোনো 6 জনায় গো, নবীজি বলছে বাবা শুনো 6 জনায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। বাবা বনের হরিণ ছেড়ে দিছি, বনেতে চলে গেছে, 2টা তারও বাচ্চায় আল্লাহ দিছে দুনিয়ায়। বাচ্চাকে দুধ খাওয়াইয়া আবার আসবে ফিরিয়া, এই কথা শুনে শিকারী রাগ হইয়া যায় গো, কথা শুনে শিকারী রাগ হইয়া যায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। রাগ হইয়া শিকারী বলে, হরিণের বদল আমরা তোমাকে জবাই করিয়ে তোমার মাংস বেচবো এই দুনিয়ায়, আমরা তোমার মাংস বেচিব এই দুনিয়ায়।
একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। নবী আমার কয় ডাকিয়া, একটু ধৈর্য তোমরা যাও ধরিয়া, বনের পশু আসবে ফিরে খেজুর গাছ তলায়। বাবা তোমরা একটু ধৈর্য ধরো, বনের পশু চলে গেছে, আসবে ফিরে, তোমরা চিন্তা করিও না। শিকারীরা রাগ হয়ে বলছে এ বেটা আসলে পাগল, যে বনের পশু ছাড়া পেয়েছে সে কোনোদিনকার আসবে জীবনে, কোনোদিন আসবে না, এই বেটা পাগল। যাই হোক 6 জনে তীর রেডি করলেন। আমার কষ্টের শিকার তুমি দিয়াছো ছেড়ে, তীর মারিয়া তোমায় আঘাত করবো 6 জনায়। তীর মারিয়া আঘাত আমরা করবো 6 জনায়। নবী কিছু বলে না, শোনেন তার ঘটনা, নবী কিছু বলে না, শোনেন তার ঘটনা। 6 শিকারী তীর দেখো মারে নবীর গায়ে গো, তীর মারে আমার দিনের নবীর গায়ে। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। যতগুলি তীর ছিল সবগুলি মারিল, যতগুলি তীর ছিল সবগুলি মারিল, ডাইনে বামে চলে গেল তীরগুলি হায়। আমার নবীকে তীর লাগে না, শিকারীরা চিন্তা 6 জন যায় করিয়া, কেমন পাগল বসে খেজুর গাছ তলায় গো, কেমন পাগল বসে খেজুর গাছ তলায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। শিকারীরা চিন্তা করে কেমন পাগল এই জায়গায় রে, এতগুলি তীর মারিলাম এই পাগলের গায়ে। হায়রে এতগুলি তীর মারিলাম এই পাগলের গায়ে, একটা তীরও লাগিল না, বুঝলাম না ঘটনা। ধীরে ধীরে শুনেন এবার দেশের জনগণ গো, ধীরে ধীরে শুনেন এবার দেশের যত ভাই। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। এদিক মা হরিণী বাসায় গেল, বাচ্চা দেখ ডাকিয়া কইল। এদিন মা হরিণী বাসায় গেল, বাচ্চা দেখ ডাকিয়া কইল, জন্মের মতো দুধ বাবা খাও রে 2 জনায়। মা কেন জন্মের মতো দুধ খাইব ঠিকভাবে তুমি বলো। মা দুঃখিনী এখন বিনাই করে কয় গো, মা দুঃখিনী এখন বিনাই করে কয়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। তোমাদের বাসায় রাখিয়া আহার করতে যাই চলিয়া, আমায় 6 শিকারী বন্দি করছে খেজুর গাছ তলায়। বাবা আখেরে আউয়ালে নবী, জাহেরে বাতনের নবী,
ওই নবীকে বন্দি রাখছি খেজুর গাছ তলায় গো, ওই নবীকে বন্দি রাখছি খেজুর গাছ তলায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। বাচ্চা দুটি কয় কান দিয়ে, মা যদি মোদের যায় মরিয়ে, কারে নিয়ে বাঁচবো আমরা এই দুনিয়ায়। বাচ্চা দুটি কেন্দে বলে, মা যদি যায় মরিয়ে, কারে নিয়ে বাঁচবো আমরা এই দুনিয়ায়। মরিলে তিনজন মরিব, বাঁচিলে তিনজন বাঁচিব। বাচ্চা দুটি কান্দে কান্দে মায়ের কাছে কয় গো, বাচ্চা দুটি কান্দে কান্দে মায়ের কাছে কয়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। মা তুমি যদি মরে যাও, জন্মের মতো দুধ আমরা খায়ে চলে যাব, আর তুমি যায় মারা যাবা, আমরা বেঁচে থাকবো কাকে নিয়ে মা? যদি মারা যায় তিনজন মারা যাব, বেঁচে থাকলে তিনজনই বাঁচবো। মা চলো, যে নবীকে তুমি বন্দি রাখছো গো মা, ওই নবী বন্দি রেখে তোমার বুকের দুধ আমরা খাইলে ওটা আমাদের হারাম হয়ে যাবে মা। নবীকে জাবিন রেখে তোমার বুকের দুধ আমরা কেমন করে খাবো মা? মা বেটা তিনজনে দৌড়াইয়া যায় জঙ্গলে, মা বেটা তিনজনে দৌড়াইয়া যায় জঙ্গলে। দয়ার নবীকে বন্দি রাখছে খেজুর গাছ তলায়। মা বেটা তিনজনে দৌড়াইয়া যায় জঙ্গলে, মা হয়ে এখন দৌড়ায় আগে হায়। বাচ্চা দুটি পিছে পিছে খেজুর গাছের নিচে গেছে, বাচ্চা দুটি পিছে পিছে খেজুর গাছের নিচে গেছে। শিকারী ছয়জন দেখে আশ্চর্য হয় গো, শিকারী ছয়জন দেখে আশ্চর্য হয়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। আমার দিনের নবীর দুই বাচ্চা পা চাটিল, নবী আমার ঘেমে ছিল, ঘাম ঘুমলি চাটিয়া খাইল হরিণের বাচ্চায়। আমার নবীজিরও গা ঘামিল, পা দিয়া ঘাম ছুটিল, গায়ের গামো চাটতে আছে হরিণের বাচ্চায়। নবীজি ডাইকে বলে, শিকারীরা কই তোমারে, এখন কি করিবা বলো মনে যদি চাই গো, এখন কি করবে বলো মনে তোমার চাই। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। বাবা একটার বদল তিনটা এলো, এখন কি করিবা বলো, মনে চাইলে যাও গনিয়া আপন বাসায়। বাবা একটার বদল তিনটা এলো, এখন কি করিবে বলো, মনে চাইলে যাও গনিয়া আপন বাসায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। শিকারীরা চিন্তা করে,
বনের পশু কথা মানে, আবার শিকারীরা চিন্তা করে বনের পশু কথা মানে, এটা সামান্য আবার লোক হইল নাই। আখেরে আউয়ালে নবী, জাহেরে বাতনের নবী, নবীদের নবী বুঝি এই জনা হয় গো, নবীদের নবী বুঝি এই জনা হয়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। ছয় শিকারী আসিয়া নবীজির হাত ধরিয়া, ছয় শিকারী আসিয়া নবীজির হাত ধরিয়া, বিনয় করিয়া কান্দে ওরা ছয় জনায়। ছয় শিকারী আসিয়া নবীজির হাত ধরিয়া, বিনয় করিয়া কান্দে ওরা ছয় জনায়। হুজুর মাফ করিয়া দেন মোদেরে, ভুল আমরা গেছি করিয়ে, আপনারে চিনতে আমরা মোটেই পারি নাই গো, আপনারে চিনতে আমরা মোটেই পারি নাই। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। নবীজির হাত ধরিল, নবীজি বলতেছিল বাবা মাফ করিবে দয়ার আল্লাহ তো দেখে দুনিয়ায়। আমার নবীজি ডাকিয়া কইল বাবা মাফ করিবে আল্লাহ গো, কিন্তু আমার একটা কথা আছে শোনো ছয় জনায়। বাবা আমার একটা কথা আছে শুনো ছয় জনায়, চারি কলমা পড়িয়ে মুসলমান হইলে, চারি কলমা পড়িয়ে মুসলমান হইলে, আমারও কোনো দাবি নাই দুনিয়ায় গো, আমারও কোনো দাবি নাই দুনিয়ায়। একদিন নবী মুস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। এখন বাবা মুসলমানও আমরা হব, বাবা একা হইলে হবে না গো, বাড়িতে সবাই মুসলমান হইতে হয়। বাবা একা মুসলমান হইলে হবে না ও বাবারে, সবাই মিলে মুসলমান হইতে হবে হায়। নবীকে ওয়াদা দিল, ছয় শিকারী খুশি হলো, আমাদের বাড়িতে যাইতে হবে মুস্তফায় গো, আমাদের বাড়িতে যাইতে হবে মুস্তফায়। একদিন নবী মুস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। নবীজি ডাকিয়া বলে বাবা হরিণ তিনটা কি করিবে, নবীজি ডাকিয়া বলে হরিণ তিনটা কি করিবে, বলে বনের হরিণ বনে যাবে ছেড়ে দেনে থাই। বনের হরিণ ছেড়ে দিল, বনেতে যাইতেছিল, নবী আরো ছয় শিকারী গাছের তলে রয় গো, নবীও ছয় শিকারী গাছের তলে রয়।
একদিন নবী মোস্তফায়ে রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। নবীক সালাম জানাইয়া হরিণও যায় চলিয়া, মজার ঘটনা একটা হরিণেতে রয়। নবীজির পাছাটিল এই হরিণই যতগুলা গো, সবারই ভিতরে মৃগনাভি কস্তরি হয় গো, সবারই ভিতরে মৃগনাভি কস্তরি হয়। একদিন নবী মোস্তফায়ে রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। নবীজি কি করিল, ছয় শিকারী সঙ্গে নিল, একে একে দেখো নবী তাদের বাড়ি যায়। ছয় শিকারী কি করিল, নবীকে সঙ্গে নিল, একে একে নবী তাদের বাড়ির দিকে যায়। চারি কলেমা পড়াইয়া মুসলমান যায় বানাইয়া, সকলে মুসলমান হচ্ছে ওই সময় গো, সকলে মুসলমান হচ্ছে ওই সময়। একদিন নবী মোস্তফায়ে রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। বাবা তোমরা আমার দিন মানবে, তোমার স্ত্রী আমার দিন মানবে না। তোমরা আল্লাহ রসুলের গুণগান গাবা, তোমার স্ত্রী আল্লাহ রসুলের গুণগান গাবে না। এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন গ্রহণ হবে না। তাই আমি তোমাদের বাড়ির যাব, সপরিবার সব মিলে ছেলে মেয়ে সব সহ যদি তোমরা মুসলমান হও তবে আমি নবী তোমাদের বাড়িতে যাব, নইলে আমি যাব না। কেন? একটা নামাজি লোক বেনামাজির হাতের খানা খাইলে ওটা খারাপ হয়ে যায়, ওটা খাওয়া পরিপাক হয় না। তাই নবীজি আমার ঘোষণা দিলেন। তারপরে প্রথম এক শিকারীর বাড়িতে গেলেন। প্রথম এক বাড়িতে গেল, নবীজির চেহারা দেখলো গো, এই সোনার মানুষ দেখি নাই দুনিয়ায়। এত সুন্দর লোক হায়রে ইসলামের কথা বলে, তার কথা স্বামী কেন শোনেন নাই গো, তার কথা স্বামী কেন শোনেন নাই। একদিন নবী মুস্তফায়ে রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। ছেলে মেয়ে সবাই মিলে মুসলমান গেল হয়ে, আরো এক শিকারীর বাড়িতে নবী রওনা দেয়। শিকারীর স্ত্রী দেখে নবীকে কয় ডাকিয়ে, বাবা কেন আসলেন দেরি করে মরণের বেলায় গো, কেন এলেন দেরি করে মরণের বেলায়। একদিন নবী মুস্তফায়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। বাবা আরো আপনি আগে এলে ইবাদত মোদের যাইতো বেশি হয়ে, তাড়াতাড়ি কলেমা পড়ান সব জনায়। সকলে কলমা পড়িল, ও বাড়িত মুসলমান হলো। ওখানো থেকে নবী আর এক বাড়ি যায় গো, ওখানো থেকে নবী আর এক বাড়ি যায়।
একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। নবীজি আর এক বাড়িতে গেল, বাবা সকলে খুশি হলো, সেও বাড়িতে মুসলমানও বানায় মোস্তফায়। 6 বাড়ি কবার করিল, তখন আরো লোকজন ডাইকে কলো, আমরা মুসলমান হব ওগো হুজুর তাই গো, আমরা মুসলমান হব ওগো হুজুর তাই। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। ওই 6 বাড়ির সম্পূর্ণ পরিবারকে মুসলমান বানালেন। বানানোর পরে এমনই একটা ওখানে গুজব উঠে গেল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের নবী, আখিরে আউয়ালের নবী, উনি আসছে, তাই নবীর কাছে আমরা বয়াত হব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাতে আমরা বয়াত হতে পারলে কঠিন কিয়ামতের ময়দানে ওই সিরাতুল মুস্তাকিম ফুল সিরাতের রাস্তা আমরা পার হতে পারবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শাফায়াত করবে। কিয়ামতের ভয় করিয়া সকলে মুসলমানও গেল হইয়া, আনন্দেরও ব্যাপার এবার শোনেন সব জনায়। ওই এলাকা নবীজির হাত ধরিয়ে সকলে মুসলমানও গেল হয়ে, কোনো যুদ্ধ কোনো কিছু আর লাগলো না গো, কোনো কিছু কোনো যুদ্ধ আর লাগলো না। একদিন নবী মুস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। বাবা ওখানে মুসলমান বানাইয়া নবী আমার আনন্দিত হইয়া তায়েব শহরের দিকে দিনের নবী যায়। নবী আমার মুসলমান বানাইয়া আনন্দ পাইয়া তায়েব শহরের দিকে দিনের নবী যায়। আছে আজব ঘটনা শুনিবেন 10 জনা, ধীরে ধীরে কথা বলি এই সবাই গো, ধীরে ধীরে কথা বলি এই সবাই। একদিন নবী মুস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। তায়েবের মাঠে যখন নবী গেল, আজব ঘটনায় গো বলতে গেলে হৃদয় আমার কেঁপে যায়। তায়েবের মাঠে গেল, আজব ঘটনায় গো বলতে গেলে চোখে আমার পানি এসে যায়। ছেলেরা ছাগল ভেড়া উর্দুম্বা যায় চড়াইয়া মাঠের ভিতরে ভাইয়া, মজার ঘটনা এবার আমার বলতে হয় গো, মজার ঘটনা এবার আমার বলতে হয়। একদিন নবী মুস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। আমি বয়াতি বাদশা মিয়া হরিণের জারি যাচ্ছি গাইয়া, রংপুর জেলায় বসত বাড়ি মিঠাপুকুর থানা হয়।
ফরিদপুর গেরাম ভাইরে ঠিকানা গেলাম দিয়ে, ধীরে ধীরে শুনেন সকলে হায় গো, ধীরে ধীরে শুনেন সকলে হায়। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। আকওয়ালেরা শয়তানি যায় করিয়া, এটা ভণ্ড নবী ওরে ভাইয়া। আকওয়ালেরা চিন্তা তখন যায় করিয়া, এটা ভণ্ড নবী ওরে ভাইয়া। আসল নকল পরীক্ষা করব এই জায়গায়, আসল নবী হলে আমাদের ব্যাপার বুঝিবে, ধীরে ধীরে আমি বলি সে কথাই গো, ধীরে ধীরে আমি বলি সে কথাই। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। একটা ছেলেকে মেয়ে বানাইয়া আকওয়ালরা রাখলেন বসাইয়া, একটা ছেলেকে মেয়ে বানাইয়া আকওয়ালেরা রাখিলেন বসাইয়া। নবী তুমি যদি নবী হও শোনো সে বিষয়ে, আমাদের দুঃখ শুনিয়ে পারবে না যাইতে, আমাদের দুঃখের কথা শোনো এই সময় গো, আমাদের দুঃখের কথা শোনো এই সময়। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। খোদার হাবিব আপনার কাছে আমাদের একটা আরজি আছে, সেটা কি? এই যে দেখেন আমরা এখানে 1.5 থেকে 200 আকওয়াল, আর আমাদের মাঝে একটা এই যে মেয়ে, এই মেয়েটা অসহায়, এই মেয়েটা একদম গরিব। আপনি যদি এই মেয়েটাকে বিয়ে করেন তাইলে আমরা যতগুলি আকওয়াল আছি সবাই মিলে আপনার কলেমা পড়ে আমরা মুসলমান হব। যখন এই কথা বললেন নবী বলছে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, মেয়েটাকে রেডি করো তোমরা। আকওয়ালরা ডাইকে বলে এটা ভণ্ড নবী হইতে পারে, পুরুষ নারী বোঝে না রে বুঝি কি বিষয়। পুরুষ নারী বোঝে না রে, আগে বিয়ার কাজও যাই সারিয়ে, তারপরে অপমানও করব এই জায়গায় গো, তারপরে অপমানও করব এই জায়গায়। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। ভাই অর্ধেক টুক হলে পারে একটু সিগন্যাল দিবেন ভাইরে, এও কথা জানাইলাম আমি সবার 10 জনাই। বিয়ার আয়োজন হলো, নবী কলমা দিয়া বিয়া করিল, ছেলেটা ওই জায়গাতে মেয়ে হইয়া যায় গো, ছেলেটা ওই জায়গাতে মেয়ে হইয়া যায়। নবীর কলমা দিয়ে, আল্লাহ পাকের কলমা দিয়ে যখন বিয়ে পড়াইলেন, বিয়ে পড়ানোর পরে এখন ছেলেরা চেক করে দেখে অরিজিনাল মেয়ে হয়ে গেছে, ছিল ছেলে হয়ে গেছে মেয়ে। যখন এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে তখন সবাই বলছে বাবা আমরা এটা ভুল করছি, কেন এটা অরিজিনাল নবী, এটা দিনের নবী, আখেরে আউয়ালের নবী, জাহেরে বাতনের নবী, আমরা ভুল করছি, সবাই চলো নবীর কাছে আমরা পা ধরি।
নবীজির পা ধরিয়া সকলে যায় কান্দিয়া, নবীজির পা ধরিয়া সকলে যায় কান্দিয়া। আমরা ভুল কইরাছি ক্ষমা দেন আমায়। নবী বলে কিসের ক্ষমা আমি বুঝতে পারলাম না, আসলো কথা তোমরা বলো সব জনাই গো, আসলো কথা তোমরা বলো সব জনাই। একদিন নবী মুস্তাফায়ে রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। আল্লাহর হাবিব এটা অরিজিনাল মেয়ে না, ছেলেকে আমরা মেয়ে বানাইছি সব জনা। আপনার পরীক্ষা করার কারণে এই কাণ্ড করে যাই। যত কথা বলো বাবারে আমার স্ত্রী সে ওরে, স্ত্রীকে লইয়া যাব কোনো কথা নাই গো, স্ত্রীকে লইয়া যাব কোনো কথা নাই। একদিন নবী মুস্তাফায়ে রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। এখন সবাই মিলে কান্না কাটি, নবীরও হাত পা ধরি। বাবা এই কথায় আমি কেমনে মানি তোদের দুনিয়ায়, আমি গেলাম বিয়া করিয়া আমার বিবিকে যাব সঙ্গে নিয়া। এইভাবে কথাগুলি দেশে ছইরে যায় গো, এইভাবে কথাটুকু দেশে ছইরে যায়। একদিন নবী মুস্তাফায়ে রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। ছেলের মা বাবা দৌড়াইয়া নবীজির কাছে যাইয়া, নবীজির পা ধরিয়া কান্দে কান্দে কয়, ছেলের মা বাবা দৌড়াইয়া নবীজির পা ধরিয়া কান্দে কান্দে বলছে ওগো নবী মুস্তাফায়ে, মুসলমানও যাব হইয়া ছেলেকে দেন ছেলে বানাইয়া, কোনো কথা দেখো শোনে না হায় গো, কোনো কথা শোনে না হায়। একদিন নবী মুস্তাফায়ে রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। নবীজি তায়েবে যখন গেল, ছেলেরা নবীকে পরীক্ষা করলো, ছেলেরা হেরে গেল শুনেন গো সবাই। ছেলেরা হেরে গেল শুনেন গো সবাই। একদিন নবী মুস্তাফায়ে রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। নবীজি বিয়ে করিল, ছেলেরা কত পায়ে ধরিল, মাপ করিয়া দেন গো হুজুর বলি গো তোমায়।
করে মাফ করিব আমার যে স্ত্রী গো, আমারও সঙ্গে যাবে শোনেন সে বিষয় গো, আমারও সঙ্গে যাবে শোনেন সে বিষয়। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। ছেলেটার বাবা মায়ে দৌড়াইয়া নবীজির পা ধরিয়া, ছেলেটার বাবা মায়ে দৌড়াইয়া নবীজির পা ধরিয়া, কান্দে বাবা মা দেখো ছেলেরও আশায়। নবী বলছে একটা সত্য মানতে পারি, তোমরা যাবে শুনি, তায়েববাসী তোমরা শুনো সব জনাই গো, তায়েববাসী তোমরা শুনো সব জনাই। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। একটাই আমার কথা শুনবে, সকলে মুসলমান হবে, একটাই আমার কথা শুনবে, সকলে মুসলমান হবে, তবে দুনিয়াদারির ছেলে হবে তোমার ছেলে হায়। কিন্তু কিয়ামতে আমার স্ত্রী হইয়া আমার বাম পাশে যাইয়া দাঁড়াইতে হবে ছেলের, শোনেন সে কথা গো, দাঁড়াইতে হবে এবার শোনেন সে কথা। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। বলছে আমি মানবো একটাই দাবি, সেটা কি? তায়েবের সম্পূর্ণ মানুষ মুসলমান হতে হবে। তারপরেও আমার দ্বিতীয় নাম্বার দাবি, এই দুনিয়ার জন্য এই ছেলে থাকবে, কিয়ামতের ময়দানে আমার বাম পাশে আমার স্ত্রীর মর্যাদায় সে দাঁড়াবে। তখন বলছে মরে গেলে কি হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু দুনিয়াতে আমার ছেলেকে আপনি ছেলে বানাইয়ে দেন। যখন এই কথা বললেন, আল্লাহর কাছে দয়ার নবী শুরু করলেন কান্দন। আল্লাহ ভুল গেছে করিয়া আমার প্রস্তাবে যায় রাজি হইয়া, কিয়ামতে স্ত্রী আমার হবে সেই জনায়। আল্লাহ পাক সুবহান রহি পাঠাইয়া দেন, ছেলেটা ছেলে হলো শোনেন সে ব্যাপার গো, ছেলেটা ছেলে হলো শোনেন সে ব্যাপার। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। এই কারণে বয়াতিরা একটা কথা যায় বলিয়া, নবীর 14.5টা স্ত্রী ভাইয়া, অর্ধেক স্ত্রী দেখো কেমন করে হয়। ওই পুরুষকে বিয়ে করে কিয়ামতে বিবি হবে, এই জন্য অর্ধেক তারা বলে সব জনাই গো, এই জন্য অর্ধেক তারা বলে সব জনাই। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। তায়েববাসী দেখো
বাদশা সহ মুসলমান হয়ে গেল। তায়েববাসী দেখো মুসলমান হয়ে গেল। নবী আমার খুশি হলো, শোনেন সে বিষয়ে। নবীজি খুশি হলো, স্যার সাহেব ডাকিল। তায়েবের কাজও মোদের শেষ হইয়া যায় গো, তায়েবের কাজ মোদের শেষ হইয়া যায়। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়া হেঁটে যায়। হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। নবী আমার তায়েবেরও কাজ সারিয়া মদিনায় আসবে ভাইয়া। নবী তায়েবের কাজ সারিয়া মদিনায় আসবে ভাইয়া। আরো একটা আজব কাণ্ড ঘটে সে রাস্তায়। কি কাণ্ড ঘটেছিল আমারও বলতে হলো, ধীরে ধীরে কথা বলিব সবাই গো, ধীরে ধীরে কথা বলিব সবাই। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়া হেঁটে যায়। হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। সারি সাহেবা সঙ্গে নিয়া নবী আমার যায় চলিয়া। রাস্তায় এক বুড়ি মা বসিয়া রয়। নবীকে দেখে নাই বুড়ি, আল্লাহর কাছে কয়ে কান্দি, নবীকে দেখার ভাগ্য দেও দুনিয়ায় গো, নবীকে দেখার ভাগ্য দেও দুনিয়ায়। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়া হেঁটে যায়। হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। নবীজি বুড়িমার পাশে যাইয়া বুড়িমা কয় ডাকিয়া, মাগো কেন তুমি বসে আছো এই না রাস্তায়? বাবা আমি যখন যুবক ছিলাম একটু লেখাপড়া করিলাম, ইঞ্জিন কেতাবে একটা খবর পাইছি হায় গো, ইঞ্জিন কেতাবে একটা খবর পাইছি হায়। বাবা আমি যখন যুবক ছিলাম একটু আমার লেখাপড়া আছে, আমি ইঞ্জিন কেতাবে একটা খবর পেয়েছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের নবী, আখেরের নবী, নবীদের নবী। যে নবী জন্ম না হলে আকাশ জমি চাঁদ সূরজ গাছ বৃক্ষ তরুলতা মানুষজন কিছুই জন্ম হতো না, সেই নবী আসছে। তাই আমি ওই নবীর আশায় এই রাস্তায় অপেক্ষা করতেছি বাবা, যে আল্লাহ যেন তাকে আমাকে একটা নজর দেখায় মৃত্যু করে। তো এই নবীর আশায় আমি বসে আছি বাবাজি। নবী মুস্কি হাসি দিয়া, মা তুমি একটু যাও দাঁড়াইয়া, আত্মা ভরে তুমি মাগো দেখো আমায়। আমি আখেরে আউয়ালে নবী, জাহেরে বাতনের নবী, নবীদের নবী মা আমি মুস্তাফায় গো, নবীদের নবী মা গো আমি মুস্তাফায়। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। বাবা
তুমি সেই আব্দুল্লাহর ছেলে, মায়া মেনার গর্বে ছিলে। বাবা তুমি সেই আব্দুল্লাহর ছেলে, মায়া মেনার গর্বে ছিলে। তোমাক দেখার জন্য পাগল আমি দুনিয়ায়। একটু দয়া করে আসো বাড়ি, একটু খাবারও ব্যবস্থা করি। না খাইয়া যাইতে আমি দিব না তোমায় গো, না খাইয়ে যাইতে আমি দিব না তোমায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। বুড়ি বেটি নবীকে বাড়িতে নিয়া সুন্দর করে বসাইল ঘরে ভাইয়া। নবীজির চার সাহেবা ঘরে চলে যায়। চার সাহেবা ঘরে গেল, মা দুঃখিনী আটা দিয়া রুটি তৈয়ার করিল। রুটি খাইতে দিল নবী মোস্তফায় গো, রুটি খাইতে দিল নবী মোস্তফায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। নবীজির সামনে যখন রুটি দিল, চারি সাহেবাও রুটি পেল। রুটি খাচ্ছে দয়ার নবী, আনন্দের বিষয়। আনন্দ সবার অন্তরে, বুড়িমা রুটি খাওয়ায় তারে। নবীজি চোখের পানি ছাড়িয়া দেয় গো, নবীজি চোখের পানি ছাড়িয়া দেয়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। চার সাহেবা ডাইকে বলে, আল্লাহর হাবিব আপনি রুটি খাচ্ছেন কান দিয়ে, কি হইয়াছে আল্লাহর হাবিব বলেন সে বিষয়। বাবা রুটি খাওয়ার কিছু পরে যখন যাব ঘর ছেড়ে, বুঝিতে পারবা তোমরা আমারও বিষয় গো, বুঝিতে পারবা তোমরা আমারও বিষয়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। বাবাজিরা নবীজি রুটি খেলো, চারি সাহেবা সঙ্গে ছিল। নবীজি রুটি খেলো, চারি সাহেবা সঙ্গে ছিল। নবী আমার কেন কান্দে শুনেন সে বিষয়ে। দয়ারও নবী কাঁদে কোন কারণে ভাই রে, বলিতে গেলেও আমার চোখে পানি আসে গো, বলিতে গেলে চোখে পানি এসে যায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। কেন নবীজি আমার খাবার বসে কানলেন সেই কথাটা এখন আপনারা শোনেন। নবী খাওয়ানোর পরে যখন নবীকে বিদায় করলেন, নবী আমার 1 থেকে 150 গজ দূরে যখন চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বুড়ির জমদূত পাঠাইলেন।
সেই বুড়িমা মারা গেলেন। একটু কান্নাকাটি শুরু হলো। দয়ার নবী পিছনে তাকায় দেখে যে ওই বুড়ি তো চলে গেছে, আমাকে তো সিগন্যাল দিয়েছে সে আল্লাহর আজরাইল। তারপরে চার সাহেবাকে বলছে, বাবা কেন আমি যাই কাঁদিয়া, প্রমাণ তোমরা যাও শুনিয়া, আমার সঙ্গে চলো বাবা তোমরা চারিজনায়। আমাকে দেখার লাগিয়া আল্লাহ রাখছে বাসাইয়া, দেখার পরে আল্লাহ পাকে হায়াত তুলে নেয় গো, দেখার পরে আল্লাহ পাকে হায়াত তুলে নেয়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। আমার নবী আসিল, বুড়িমা পড়েছিল। দেখেন আল্লাহ কেমন প্রেমিক দিয়া আছে এই দুনিয়ায়। ওই বুড়িমা ইঞ্জিন কেতাব পড়ে বলছিল, আল্লাহ আমি নবীকে না দেখা পর্যন্ত যেন মৃত্যু হই না, আমাকে তুমি ওই নবীকে দেখার সৌভাগ্যটা তুমি করিও। তাই নবী জন্ম হয়েছেন, সেই নবী আমার যুবক হয়েছেন, ইসলাম দিন ইসলাম প্রচার করছেন। তারপরে ওই বুড়িমার সঙ্গে দেখা হলেন, দেখা হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বুড়িমাকে নিলেন। এখন এই কথাগুলি সব খুলে দিনের নবী চার সাহেবাকে বললেন। বুড়িমার বাড়িতে এলো, বুড়িমা পড়িয়াছিল, বুড়িমার বাড়িতে এলো, বুড়িমা পড়িয়াছিল। দয়ার নবী সেরে যায় পরে কান্দিয়া জানান, আল্লাহ বুড়িমা গেল মোরে, আমরা পাঁচটা পুরুষ এই জায়গাতে, আমরা কেমন করে গোসল করাই ওই বুড়িমা গো, কেমন করে গোসল করাই ওই বুড়িমা। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। আল্লাহ পাক সোবাহান বেহেশতের হুরকে পাঠাইয়া দেন, আল্লাহ পাক সোবাহান বেহেশতের হুরকে পাঠাইয়া দেন। তারা গোসল করাইল বুড়িমায়, বুড়িমা গোসল করালো, নবীজি মাতার পাগুড়ি দিল, 14 হাত মাতার পাগুড়ি নবী খুলে দেয় গো, 14 হাত মাতার পাগুড়ি নবী খুলে দেয়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। ভাই নবীর মাতারও পাগুড়ি দিয়া, কাপনের কাপড়ের কাজ যায় সারিয়া, কবর খুঁড়েছিল চার ও সাহেবায়। চার সাহেবা কবর খোরে, নবী জানাজা করে, মজারও কথাগুলি শোনেন সকলাই গো, মজারও কথাগুলি শোনেন সকলাই। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। এখন
নবী জানাজা করে মাকে নবী কবরে গেলেন নামায়ে আমার নবীজি জানাজা করে কবরে গেলেন নামায়ে অন্য মুর্দা নামাইতে নবী কান্দিয়া বুকতারো ভাষায় বুড়ি মাকনা মানের কালে নবী আমার হাসতে আছে হযরত আলী দেখো এই দেখতে পায় গো হযরত আলী দেখো এই দেখিতে পায় একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায় হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় বলছে আল্লাহর হাবিব যত দুনিয়ায় মুর্দা নামাইছেন কবরে কিন্তু উনি কান দিছেন কিন্তু ওই বুড়ির মুর্দা কবরে নামাইতে আমার দিনের নবী হাসিছিলেন আনন্দে হাসছিলেন কেন হাসলেন কারণ কি আমি বলছি শোনেন এখন মাটি দেওয়ার পরে মুনাজাত করলেন এখন আখেরে আউয়ালে নবী জাহেরে বাতনের নবী আখেরে আউয়ালে নবী জাহেরে বাতনের নবী পায়ের বুড়ো আঙ্গুল দুটায় ভর করিয়া মুনাজাতে করিলেন তথায় ভাই আলী দেখিল মনে মনে চিন্তা করলো আজকেরও ঘটনা যে উল্টো হয়ে যায় গো আজকের ঘটনা যে উল্টো হয়ে যায় একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায় হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় জানাজা করিয়া মুনাজাত শেষ করিয়া নবী আমার চার সাহেবা সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে যায় একটু গাছের শ্যামার পরে আলী যায় বসে পড়ে নবীর কাছে দেখো কথাটা জিগায় গো নবীর কাছে আলী কথাটা জিগায় একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায় হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় নবী বলছে হযরত আলী তুমি বসলে কেন কি ব্যাপার বলছে আল্লাহর হাবিব আমি কেন বসছি আমাকে দুইটা কথা বলতে হবে কি অন্যান্য দিন মুর্দা নামান আপনার চোখের পানিতে বুক ভিজে যায় আজকে আপনি হাসতে হাসতে বুড়িমার লাশ আপনি কবরে নামাইলেন মুনাজাত করলেন গোটাল পা ভর দিলেন না দুটা বুড়ি আঙ্গুলের উপর ভর দিয়ে আপনি কেন মুনাজাত করলেন নবী মুস্কি হাসি দিয়া আলীকে কয় ডাকিয়া তুমি বড় চালাক ওরে আলী বুঝিস বিষয় তোমরা দেখিলে না আমি দেখিলাম ঘটনা সেই কথাটি শোনো আলী তোমরা চারজনাই গো সেই কথাটি শোনো এবার তোমরা চারজনাই একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায় হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় যখন বুড়ি মাকে নামাই কবরে বেহেশতের হুরাশিয়ে আমার কাছে কারাকারি করে নিল ওরাই যখন বুড়ি মাকে নামাই কবরে আল্লাহর বেহেশতের হুরাশিয়ে আমার কাছ থেকে কারাকারি করে নিল রে ওরাই এই দেখিয়া আমি নবী চাই হাসিয়া এই রকম সবাই যদি বেহেশতি যায় হইয়া
এই বলে কানছে আমার নবী মোস্তফায় গো, এই বলে কানছে আমার নবী মোস্তফায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। হুজুর বুঝলাম একটা ঘটনা, মুনাজাতে কেন গোটাল পা রাখলেন না, বুড়ি আঙ্গুলের ওপরে কেন ভর দিলেন হায়। এখন নবীজি ডাকিয়া বলে, বাবা সব জিনিস তুমি দেখছো ওরে, আসল জিনিস তুমি দেখলা না দুনিয়ায় গো, আসল জিনিস তুমি দেখলা না দুনিয়ায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। বাবা 1,24,000 পয়গাম্বার আমার সাথে মুনাজাতে আসছে বুড়ি মার, এই জন্য জায়গায় আমি পাই নাই ওই জায়গায়। সবাই দোয়া করিল, মা দুঃখিনী বেহেশতে চলে গেল, এই জন্য জায়গায় আমি পাই নাই ওই জায়গায় গো, এই জন্য জায়গায় আমি পাই নাই ও জায়গায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। কথা দুটা শুনিয়া সবাই যায় খুশি হইয়া, কথা দুটা শুনিয়া সবাই যায় খুশি হইয়া, মদিনাতে গেলেন চলে নবী মোস্তফায়। কতগুলি ঘটনা হলো, সবগুলি আমার বলা হলো, ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন সব জনায়, ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন সব জনায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়।